দাবিটা কি কি কারণে এত পরিমাণ কষ্ট শুনে দিছে আমেরিকার স্টুডেন্টদের মানে সেফটি দেখে উনি সেফটি দেখেন নাই কিছুই দেখেন নাই জানো না কি কারণে আসছো? আমরা জানবো না কেন কালকে যে আমরা এত বন্যার মাঝে পরীক্ষা দিতে গেছি সারা দেশের এমন অবস্থা এরপরে উনি কিভাবে পারলেন আমাদের পরীক্ষাটা মানে স্থগিত না করতে তারপরে উনি ওনার কি মেয়ে নাই উনি কি জানে না একটা মেয়ে কি মানে প্রত্যেকটা মাসে একটা মেয়ের একটা সময় দিয়ে গুজরে যাওয়া লাগে ওইটা কি উনি মেয়ে জানে না ওনার মেয়ে নাই তাহলে এই যে প্রবলেমগুলো নিয়ে মেয়েরা যাই পরীক্ষা দিতে এটা কি ওনার কনসার্ন ছিল না তাইলে উনি এগুলো না করে কেন পরীক্ষাটা স্থগিত করলো না আমরা কি ওনার মেয়ের মতো ছিলাম না আমরাই তো ভোট দিয়ে ওনারে বানাইছি ওনারে শিক্ষামন্ত্রী বানাইছি তাহলে কেন এখন উনি আমাদেরকে দেখতেছে না উনি এভাবে চুপ করতেছে যেমন আমরা মানুষ না এখন কি করা তাহলে এখন হচ্ছে আমাদেরকে উনি পর্যাপ্ত সময় দিবে আর হচ্ছে তারপরে হচ্ছে আমরা এখন রোড ছাড়বো না আমাদের দাবি ওনার মানতে হবে আমরা ওনার পদত্যাগ চাই দেখছি আমাদের পরীক্ষা প্রশ্ন আন্দোলন চলবে সবার উদ্দেশ্যে দাবি আগামীকালকে এইচএসসি পরীক্ষার পর 1টা বাজে পৌর পার্ক থেকে আবার এখানে আমাদের আন্দোলন হবে আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত মিলন পদত্যাগ করে যদি ঝড় বৃষ্টিতে ভিজে আমরা পরীক্ষা দিতে পারি যত আন্দোলন করা লাগে যত সংগ্রাম করা লাগে আমরা করব মিলনের পদত্যাগ মধ্যে দেশের অধিকাংশ শিক্ষার্থী জড়ে পড়ে ফিজিক্সের মধ্যে সেই সাবজেক্টের সাথে তারা তামাশা করেছে শিক্ষামন্ত্রী জীবনে কোনোদিন ফিজিক্স বইটা ছুঁয়ে দেখেছে আমাদের ভাইরা সারা দেশের মধ্যে আন্দোলন করতেছে মাননীয় প্রধানমন্ত্রী দাবির সামনে আমাদের ভাইদেরকে হামলা করেছে আমাদের ভাইয়ের বুকের মধ্যে আঘাত করেছে ফরিদপুর আমাদের ভাইদের বুকে তারা কেন গুলি করলো তারা কি নব্য ফ্যাসিস্ট হতে চায় নাকি হাসিনার থেকে বড় ফ্যাসিস্ট বাংলাদেশে হয় নাই হাসিনা 17 বছরের হাসিনা এবার হেলিকপ্টার করে পালিয়েছে হেলিকপ্টার আগেই রেডি হয়ে আছে তাকে পাওয়াতে বেশি সময় দেওয়া হবে না বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি একটাই তাকে পদত্যাগ করা লাগবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আপনাকে আমরা সম্মান করি সম্মান ধরে রাখুন তা না হলে হাসিনার চেয়েও বড় ভয়ঙ্কর তামাশা করবেন না শিক্ষার্থীদের তামাশা করেছিল হাসিনা 90 করেছিল শিক্ষার্থীদের সাথে তামাশা কেউ টিকতে পারে নাই ছিল পাকিস্তানি বাহিনীর টিকে নাই সুতরাং আপনারাও টিকবেন না শিক্ষার্থীদের দাবি যথাযথভাবে মেনে নিন পদত্যাগ করেন আজকে যে আন্দোলন আমরা এখানে ভাঙচুরের আন্দোলন করতেছি না আমরা যৌক্তিক আন্দোলন করছি লিখিত কেন মেয়ে আছে তার 3 জন ইরান তুই যা আমার আমি আমার অনেক মানুষের অনেকের সন্দেহ ফ্লাইট আছে তোমাদের সেন্টিমেন্টের সাথে আমরাও কিন্তু আমাদের আছে আমার মনে হয় জেলা পরিষদের মাধ্যমে আমরা কথা বলে সরাসরি সবাই জেলা পরিষদ কথা বলে 6-7 জন ওই পিছিয়ে গেছে